বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কারা অধিদপ্তরের কারারক্ষী পদের যে ৫০৫টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কারারক্ষী পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনি এসএসসি পাস করলে এবং আপনার যদি বয়স হয় ১৮ থেকে ২১ বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এই সকল তথ্য নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট সার্কুলারে। সো এটি হচ্ছে কারা অধিদপ্তরের সার্কুলার, যেখানে আপনি রাজস্ব খাতে নিয়োগ নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাদি। এবং এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী পদে এখানে হচ্ছে এটি হচ্ছে ১৭তম গ্রেডের চাকরি দুটাই। এবং এখানের বেতন হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা দেওয়া আছে। পুরুষদের ক্ষেত্রে এখানে পদসংখ্যা হচ্ছে ৩৭৮টি পদে নিয়োগ নেওয়া হবে। এখানে আপনি এসএসসি বা সমমান কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এছাড়াও আপনার যে শারীরিক মাপ সেটা কিন্তু থাকতে হবে, উচ্চতা থাকতে হবে আপনাকে ন্যূনতম ১.৬৭ মিটার পুরুষদের ক্ষেত্রে, যেটা কনভার্ট করলে হয় প্রায় ৫ ফুট ৫ ইঞ্চির মতো। এবং এখানে আপনার বুকের মাপ হতে হবে, নর্মাল অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে ৮১.২৮ সেন্টিমিটার, যেটা আপনাকে ইঞ্চিতে কনভার্ট করলে হয় ৩২ ইঞ্চি। এবং আপনার ওজন হতে হবে এখানে ৫২ কেজি। এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী, এটা হচ্ছে ১৭তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ১২৭টি। এবং এখানেও কিন্তু আপনি এসএসসি পাস করলে বা সমমান কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে শারীরিক যে যোগ্যতা সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ন্যূনতম উচ্চতা হতে হবে ১.৫৭ মিটার, যেটা আপনাকে ফুটে কনভার্ট করলে হয় ৫ ফুট, প্রায় ৫ ফুট ২ ইঞ্চির মতো। এবং এখানে আপনার বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন ৭৬.৮১ সেন্টিমিটার, যেটা আপনাকে ইঞ্চিতে কনভার্ট করলে হয় ৩০ ইঞ্চি হতে হবে। এবং এখানে কিন্তু ওজন হতে হবে আপনার সর্বনিম্ন ৪৫ কেজি, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানেও আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটি ছিল মূলত কারারক্ষী পদে মহিলা এবং পুরুষ সর্বমোট আপনাকে এখানে ৫০৫টি পদে নিয়োগ নেওয়া হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং এখানে আপনাকে অবশ্যই আপনার যে বয়স সেটা কাউন্ট করা হয় মূলত ১৬/৩/২০২৫ সালের মধ্যে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র বা অনলাইনের যে ভেরিফাইড কপি, সেই কপি থেকে আপনার বয়স কিন্তু এখানে কাউন্ট করা হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও এটা যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই যে সার্কুলার এটার বিস্তারিত আপনার চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে ৩ ক্যাটাগরিতে নিয়োগ নেওয়া হবে। প্রথমে আপনাকে শারীরিক মাপ নেওয়া হবে, তারপরে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা, এরপরে আপনার চূড়ান্ত যে মেডিকেল সেটা কিন্তু নেওয়া হবে। এবং এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ১১ নম্বর এই নিয়মে যে দেওয়া আছে এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই সাথে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল যে মূল সনদপত্র সেটা আপনাকে অবশ্যই নিতে হবে এবং সেটা আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, এবং আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন সেক্ষেত্রে মেয়রের সার্টিফিকেট, অথবা যদি আপনি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে আপনাকে চেয়ারম্যানের সার্টিফিকেট, এবং অবশ্যই আপনাকে নাগরিকত্ব সনদ নিতে হবে, এবং আপনাকে অবশ্যই অব্যাপায়িত সনদপত্র নিতে হবে। এবং এই সকল তথ্যাদি নিয়ে আপনাকে মূলত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও যদি আমরা একটু উপরে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে রেখে আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন। এরপর যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের সময়সীমা। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ সালে সকাল ১০টার পর থেকে আবেদন শুরু হবে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের ১৬ মার্চ ২০২৫ সালে বিকেল ৫টার আগ পর্যন্ত। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে 2টি পদের জন্য মোট আপনাকে 156 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা করতে হবে এবং অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের বলতেছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলেই ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে হয় সেটা বিস্তারিত ভিডিও আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এরপরে যদি আমরা নিচে দেখি এখানে আপনি কীভাবে টাকা পেমেন্ট করবেন তার এখানে এক্সাম্পল দেওয়া আছে। আপনারা যখন টাকা পেমেন্ট করেন অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, বড় হাতের সবগুলো লিখতে হবে, PRISON, দেখার পরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশন শেষে একটি যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে 16222 নাম্বার SMS পাঠাতে হবে এবং SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই রিটার্ন SMS আপনাকে আপনার পদের নাম, আপনার নাম এবং আপনাকে একটি 8 সংখ্যার একটি কোড দেওয়া হবে। সেই কোডটা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন। আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে PRISON, স্পেস দিবেন, বড় হাতে দিবেন YS, তারপরে যে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হচ্ছে সেই কোড নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে 16222 নাম্বার SMSটা পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি অবশ্যই সেটা সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং অবশ্যই আপনাকে রঙিন কপি কিন্তু ডাউনলোড করতে হবে। সাথে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপিটা আছে সেটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মূলত আপনাকে 3 ক্যাটাগরিতে পরীক্ষা হবে। একটু আগে আপনাদের বলছি, প্রথমে প্রাথমিকভাবে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা, এরপরে আপনাকে চূড়ান্ত মেডিকেলে, তারপরে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে আপনার যে চাকরি সেটা কনফার্ম করা হবে। এছাড়াও আপনাদের কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সো এটি ছিল মূলত আজকে কারারক্ষী অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে, দেখতে পাচ্ছেন PRISON.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। যেহেতু আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচে এরকম লেখা থাকবে, আপনার সার্কুলারের নাম দেওয়া থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট। আপনাদের শুরু হবে আপনাদের 11, ওইটা হচ্ছে পূর্ববর্তী যে সার্কুলার সেটার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। এখানে আপনাদের ডেট দেওয়া থাকবে, এখানে লেখা থাকবে 17 ফেব্রুয়ারি 2025 এবং লাস্ট ডেট দেওয়া থাকবে এখানে আপনাদের 16 মার্চ 2025 সালে। যেহেতু এখানে আমি এটা 17 তারিখে আবেদন শুরু হবে সেক্ষেত্রে 17 তারিখের পর থেকে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে 17 তারিখের পর থেকে আপনার এখানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি দেখতে পাবেন আপনার প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করবেন এবং আপনারা যদি মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন এটা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এবং এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু 1 মিনিটের মধ্যে করে ফেলতে হবে, সেটা হচ্ছে একটি বড় বেনিফিট এবং আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান অথবা মেম্বারশিপ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের আবেদন এবং প্রিমিয়াম মেম্বার হওয়ার আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।